1911 সালের আগে মোনালিসা পেন্টিং এতটা খ্যাতি পেয়েছিল না, কিন্তু উত্তর পর্বে একটি চুরির ঘটনা মোনালিসাকে বিশ্বে এক কৌতূহলী ছবি হিসেবে জনসমক্ষে রাখে। কি এমন আছে এই ছবিতে? 1911 সালের চুরির ঘটনা কিভাবে মোনালিসাকে বিখ্যাত করে তোলে? আমি দেবায়ন ত্রিপাঠী, আজ চলুন জানা যাক মোনালিসার সকল রহস্য। Her smile and air of mystery have gripped. Rumors of a second Mona Lisa had just begun to circulate, sparked by newly discovered records describing a different over every detail for what would be the last 16 years of his life. The Mona Lisa. ইটালির বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি 1503 সালে মোনালিসা ছবিটি আঁকেন। লিওনার্দো দা ভিঞ্চি শুধু শিল্পীই ছিলেন না, তিনি ছিলেন সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, স্কাল্পচার, আর্কিটেক্ট এবং থিওরিস্ট। সব মিলিয়ে তিনি ছিলেন এক লেজেন্ড। এত কিছু গুণ থাকা সত্ত্বেও তিনি চিত্রকর্মের জন্যই বিখ্যাত হয়েছেন গোটা বিশ্বে। অ্যাকচুয়ালি মোনালিসা ছবিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন মুখমণ্ডলে কোনো আইব্রো নেই। তাছাড়া মোনালিসার ঠোঁটের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন মোনালিসা হাসছে না, কিন্তু পুরো মুখ এবং চোখের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন মোনালিসা হাসছে। এটাই মোনালিসা ছবির বিশেষত্ব। সোমাটো টেকনিক নামে এক টেকনিকের দ্বারা এই ছবিকে আঁকা হয়েছে। অর্থাৎ আপনি দেখতে পাবেন দুটি ঠোঁটের মধ্যে লাইন একটি স্ট্রেট লাইন। শুধু ঠোঁটের দিকে তাকালেই হাসি বলে মনে হয় না, কিন্তু ওভারঅল ফেসের দিকে তাকালে মনে হয় যেন মেয়েটি হাসছে। এছাড়া মোনালিসার ছবিটি কাঠের ওপর আঁকা হয়েছে, এমনকি এই ছবিতে কোনো ক্লিয়ার বাউন্ডারি নেই। দুটি রং একে অপরের সাথে মিশে গেছে। এইসব ঘটনা মোনালিসাকে মূল্যবান বানিয়ে তোলে। এছাড়া আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন মোনালিসা পেন্টিংয়ের মাথায় একটি পাতলা পর্দা। ইটালিতে কোনো ব্যক্তি মারা গেলে তখন মেয়েরা এই পর্দা মাথায় দিত। ইটালির দা ভিঞ্চি নিজে ইটালিতে ছিলেন এবং পেন্টিংও ইটালিতে ছিল, কিন্তু প্রশ্ন হলো বর্তমানে মোনালিসা পেন্টিং ফ্রান্সের মিউজিয়াম লুভ্রি মিউজিয়ামে রাখা আছে। যেখানে পেন্টিংটি ইটালিতে থাকা উচিত ছিল, সেখানে পেন্টিংটি ফ্রান্সে কেন? আসলে 1516 সালে ফ্রান্সের রাজা কিং ফ্রান্সিস ওয়ান, যিনি লিওনার্দো দা ভিঞ্চিকে ফ্রান্সের রাজবাড়িতে থাকার জন্য অনুরোধ করেন, সেই অনুরোধকে ফেলতে না পেরে লিওনার্দো দা ভিঞ্চি ইটালি থেকে ফ্রান্সে আসেন। সঙ্গে নিয়ে আসেন তার বিখ্যাত পেন্টিং মোনালিসাকে। 15 বছর ধরে লিওনার্দো দা ভিঞ্চি সেই পেন্টিংয়ের কাজ চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু মোনালিসার কাজ চলাকালীন তিনি 1519 সালে মারা যান ফ্রান্সের রাজবাড়িতে। পেন্টিং থাকে রাজার কাছে, কিন্তু 1797 সালে ফরাসি বিপ্লব ঘটে, আর তখন পেন্টিংকে রাজার ঘর থেকে সরিয়ে লুভ্রি মিউজিয়ামে রাখা হয়। আপনি জেনে অবাক হবেন, লিওনার্দো ফ্লোরেন্সের একটি হসপিটালে কিছুদিন থাকেন এবং মৃত দেহগুলোকে পর্যবেক্ষণ করেন এই ছবির জন্য। আসলে তিনি দেখতে চেয়েছিলেন কোন মাসেলের সঞ্চালনে মানুষ হাসে। এছাড়া তিনি ঘোড়াকেও পর্যবেক্ষণ করেন, ঘোড়ার মাসেল মুভমেন্ট তিনি স্পষ্টভাবে দেখেন। কথাগুলি আজগুবি মনে হলেও ব্যাপারটি কিন্তু সত্যি। লিওনার্দো একবার মোনালিসার ছবি আঁকতে গিয়ে ব্যর্থ হয়েছেন, তাই মোনালিসার দুটি ছবি রয়েছে। কিন্তু প্রথম ছবিতে তিনি সঠিকভাবে হাসি ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন, ফলে তিনি হসপিটালে গিয়ে মানুষদের হাসি নিয়ে প্র্যাকটিক্যাল স্টাডি করতে থাকেন। কিন্তু এইসব ঘটনা 1911 সালের আগে মানুষ এতটা জানতো না। আসলে 1911 সালে লুভ্রি মিউজিয়াম থেকে ভিনসেন্জো ফেরোজিয়া নামে এক ব্যক্তি বহু মূল্যবান মোনালিসাকে চুরি করে পালিয়ে যান। অ্যাকচুয়ালি এই ব্যক্তি লুভ্রি মিউজিয়ামের রক্ষক ছিলেন। পরের দিন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মোনালিসা চুরি হয়েছে। তখন ব্যাপারটি সবাই জানতে পারে। মোনালিসা ছবিকে নিয়ে জানাজানি শুরু হয়। মোনালিসা কি, মোনালিসার রহস্য কি, সব কিছু জানতে থাকে মানুষ। কিন্তু পরের দিকে ভিসাঞ্জো ধরা পড়ে যান এবং তাকে জেলে বন্দি করা হয় এবং পুনরায় সেই পেন্টিংটিকে লুভ্রি মিউজিয়ামে রাখা হয়। বর্তমানে লুভ্রি মিউজিয়ামে একটি বুলেট প্রুফ গ্লাসের মধ্যে সংরক্ষিত রয়েছে মোনালিসা। আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার যা করবেন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।